হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ছানার তরকা। তাই প্রথমে ছানাগুলোতে লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে গোল গোল করে নিয়েছি। এখন ছানাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাই প্রথমে তেল দিয়ে দিয়েছি। এখন ছানা একটা একটা করে দিয়ে দেবো। আমি একটু বড় বড় করে নিয়েছি ছানাগুলো, আপনারা যদি চান তাহলে একটু ছোট করে নিতে পারেন। এখন ছানাগুলো একটু ভেজে নেব লাল লাল করে। এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব সাদা জিরা, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো একটু নেড়ে চেড়ে নেব এখন। তারপর আলু সিদ্ধ করে রেখেছিলাম আগেই কেটে, আলু সিদ্ধগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে আদা জিরা বাটা, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর এলাচ, দারচিনি বাটা সবগুলো মিক্স করে নিয়েছি আমি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন শুকনো লঙ্কা ফালি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই ছানার তরকাটা খেতে খুবই দারুণ লাগে। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আবার একটু নেড়ে চেড়ে নেব লবণটা দিয়ে। মশলাটা কষানো পর্যন্ত ওয়েট করব। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ ছানার তরকারির মধ্যে চিনি না দিলে টেস্টটা ভালো আসে না, একটু পরিমাণ মতো চিনি দিতে হয়। তারপর কষানো হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে দেব, ছানার বড়াগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব এখন। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ফুটানো আসা পর্যন্ত ওয়েট করব। এই আমি খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি ছানা তরকা, আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। খুবই গরম গরম ভাত দিয়ে খুবই দারুণ লাগে খেতে এই খাবারটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা খেয়ে দেখতে পারেন বানিয়ে। এই তো রেডি হয়ে গেল ছানার তরকা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।